বৃহস্পতিবার সকাল সকাল ফরাক্কা ব্লকের বেওয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পলাশী গ্রামে লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর হয়ে ভোট প্রচারে আসলেন ফরাক্কায় গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মন। এদিন তিনি ফরাক্কা মণ্ডল ১-এর সভাপতি, জেলার সহসভাপতি সহ অন্যান্য দলীয় কার্যকর্তা ও কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরেন, পাশাপাশি বিরোধীদের বিভিন্ন দুর্নীতির বিষয়েও মানুষের কাছে তুলে ধরেন। তিনি বলেন, এই বিরোধী সরকার যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে চলেছে, যার ফলে সাধারণ মানুষ বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, তাই এই সরকারকে একটিও ভোট না দিয়ে মোদিজির হাত শক্ত করতে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। নমস্কার, আমি প্রথমেই বলতে চাইছি যে তৃণমূলের যিনি প্রার্থী আছেন এখানে, আমরা যতদূর জানি তার যে ব্যক্তিগতভাবে তার যে শিক্ষাগত যোগ্যতা তা নিয়েই প্রথম প্রশ্ন আছে। সেই প্রশ্নকে আমরা এই মুহূর্তে আর উস্কে না দিয়ে, আমাদের মনের মধ্যে সেই প্রশ্ন আছেই, সেটা আমরা যতটুকু জানি তা সেই জায়গা থেকেই বলছি যে যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে তার বাকি বিষয় নিয়ে বলাটা কতটা পশ্চিমবঙ্গবাসীর কাছে গুরুত্বপূর্ণ সেটা মানুষ জানছে, মানুষ দেখছে, মানুষ বুঝছে। তিনি কালকে যেসব বিষয়গুলো বলেছেন সেই সমস্ত বিষয়গুলো আমরা যতটুকু জানি এখন কোড অফ কন্ডাক্ট চলছে। এই সময়টাতে এই সমস্ত কথাবার্তা সেটা নির্বাচন বিধি লঙ্ঘন করে বলে আমার মনে হয়। সেই জন্য আমরা অবশ্যই দেখব যাতে করে আগামী দিনে আমরা নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়ে আর এই বিষয়টাকে আমরা আইনত দেখতে পারি ব্যাপারটা, সেই জন্য আমরা আবেদন করব। কিন্তু বিষয় হচ্ছে যে সমস্ত প্রথমেই যে বিষয়গুলো আসছে সেটা হচ্ছে যে একটি সরকারি জায়গার মধ্যে আর কোড অফ কন্ডাক্ট চলাকালীন তারা কিভাবে করে আর জয়নিং প্রোগ্রাম পলিটিক্যাল পার্টির জয়নিং প্রোগ্রাম করতে পারে সেটা আমার জানা নেই। এটা কতটা অন্যায়, কতটা নীতিসঙ্গত সেটা আমার প্রশ্ন আছে আমার মধ্যে। তাছাড়াও তিনি যে সমস্ত কদর্য মন্তব্য দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে করেছেন সেগুলো সঠিক বলে মনে হয় না, আমার মনে করি না। এবং তিনি বিভিন্ন বিষয় যেগুলো আমাদের ফারাক্কা ব্যারেজ সহ শুরু করে আমাদের যে এনটিপিসি প্রজেক্ট এগুলো নিয়ে বলেছেন, এবং সেই সমস্ত বিষয়গুলো সমস্তটাই এখানকার যে শাসক দল তারা কিন্তু এটাকে ব্যক্তিগত রাজত্বর মতন চালাচ্ছে, এবং এখানে কোনো রকম কোনো বিরোধীদের কোনো জায়গা না দিয়ে সমস্তটাই তারা এখান থেকে লুটে পুটে খাচ্ছেন। তো সেই জন্য তৃণমূলের প্রার্থী বা তৃণমূলের কোনো নেতা যে বিষয়গুলো সম্বন্ধে এখন মানুষকে ভুল বুঝিয়ে ভোটের আসরে ভোট প্রচারে নেমে মানুষের ভোট নেওয়ার চেষ্টা করছে, আমার মনে হয় সেটাতে তারা সফল হতে পারবেন না। দেখুন, এটা তো উনার নিজের রুচি সম্বন্ধে আর প্রশ্ন উঠে যায়, কারণ একজন নেত্রী যিনি আমাদের শুধুমাত্র আর ইংলিশবাজার বিধানসভার বিধায়িকা নয়, তিনি রাজ্যেরও আর দায়িত্বে রয়েছেন, এবং সেই কারণে উনাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে আর বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যেও উনাকে যেতে হয়, এবং যেহেতু তিনি মহিলাদেরকে নিয়ে মহিলা সংক্রান্ত কাজে খুব আগ্রহী এবং পারদর্শী, সেই জন্য তাকে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে গিয়ে আর এই কাজগুলো করতে হয়। সেই জন্য সাংগঠনিক কাজ সহ আরও বিভিন্ন কাজকর্ম ওনাকে করতে হয় বলে উনি অনেক সময় হয়তো পর্যাপ্ত পরিমাণে ইংরেজিভাবে থাকতে পারেনি। তার মানে এই নয় যে তিনি নির্ভয়া দিদির নয়, তার মানে ওই নির্ভয়া কাণ্ডটাকে, যে ঘটনাটা ঘটেছিল ভারতবর্ষের বুকে, সেইটাকে তিনি উপেক্ষা করছেন, এবং এই রাজ্যের নেত্রী যাদের দ্বারা ওনারা পরিচালিত তারা এখানে মহিলাদের ইজ্জতের দাম লাগায় সেটা আপনারা ভালো করে জানেন। সেই জন্য ওনার কাছে আর এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আজকে ভোট প্রচারে বেরিয়েছেন, কেমন মানুষের সাড়া পাচ্ছেন? অভূতপূর্ব সাড়া। মানুষের মনের মধ্যে যে এতটা আগ্রহ, এটা খুবই অবাক লাগে। আমি যে জায়গা থেকে বিলং করি, গাজল, সেখানেও মানুষের মনে উন্মাদনা যেরকম আছে, এই ফারাক্কাতে এসে আমি তো অবাক হয়ে গেলাম। এখানকার মায়েরা বোনেরা নিজেরা এগিয়ে এসে বলছেন যে আমাদের বুকে মোদিজি আছে, হৃদয়ে মোদিজি আছে। সেই জন্য খুবই আনন্দ লাগছে, এবং যতটুকু প্রচার আমরা এই পর্যন্ত ছাড়তে পেরেছি তাতে প্রত্যেকটি মানুষ যাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পেরেছি তারা সকলেই বলছেন আমরা মোদিজির সঙ্গে আছি, ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবো। আজকে কোথায় কোথায় আপনাদের কর্মসূচি রয়েছে? আজকে আমরা সারাদিনই আমাদের গোটা ফারাক্কা বিধানসভাতে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে, সাংগঠনিক কিছু মিটিং বৈঠক রয়েছে। আর এই মুহূর্তে আমরা লাভভারতী যে সম্পর্ক আমাদের পার্টির যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা ফারাক্কার 1 নম্বর বেওয়া যে অঞ্চল সেখানে আমরা করছি আর কি।